শিলচর সংবাদের পর্দায় আজকের সবথেকে তাজা খবর। এক মাস পূর্বে চুরি করে পালিয়ে যাওয়া স্ত্রী হাজিরা বেগমকে ধরতে অসফল চোরাইবাড়ি পুলিশ। ক্ষোভ স্বামী সাবুল মিয়ার। ত্রিপুরা রাজ্যের চোরাইবাড়ি থানার অন্তর্গত ৮ নম্বর জাতীয় সড়কের পাশে থাকা স্বামী সাবুল মিয়ার হোটেলের ক্যাশ বাস্ক ভেঙে নগদ ২০,০০০ টাকা ও দুটি দামি মোবাইল ফোন নিয়ে ভিনধর্মী অন্য ছেলেকে নিয়ে পালিয়ে যায় স্ত্রী হাজিরা বেগম। চোরাইবাড়ি থানায় বিষয়টি নিয়ে একটি মামলা দায়ের করেন সাবুল মিয়া। পরবর্তী সময়ে খোঁজ পান সাবুল যে পলাতক স্ত্রী হাজিরা বেগম শিলচরের দাস কলোনিতে একটি বাড়িতে ভাড়া বাড়িতে আছেন। ভাড়া বাড়ির মালিককে ফোনে বিষয়টি জানালে মালিকের কোনো সদুত্তর দেন নাই। বিষয়টি চোরাইবাড়ি থানাকে জানালেও আজ অবধি কোনো ধরনের হেলদোল নেই থানা কর্তৃপক্ষের। স্বামী সাবুল মিয়া পরিষ্কার জানায়, স্ত্রী হাজিরা বেগম লস্কর দাস কলোনির ভাড়া বাড়িতে থেকে দেহ ব্যবসার কাজে লিপ্ত রয়েছে। এভাবে পূর্বেও হাজিরা শিলচর থেকে দেহ ব্যবসার কাজ করেছে। এভাবে যদি চলতে থাকে তাহলে শিলচরের পরিবেশ দিনকে দিন খারাপ হয়ে যাবে। হাজিরার সঙ্গে ফোনে যোগাযোগ করলে চুরি করে নিয়ে যাওয়া ২০,০০০-এর মধ্যে কিছু টাকা ফোন পের মাধ্যমে ঘুরিয়ে দেয়, কিন্তু মোবাইল ফোন ঘুরিয়ে দেয়নি এখন পর্যন্ত। নিউজ ডেস্ক রিপোর্ট, শিলচর সংবাদ। ঘটনা হইল, আমি দীর্ঘ কয়েকদিন আগে ৩ তারিখ ৬ মাস ২০২৫ হাজিরা বেগম লস্করে আমার দোকান থেকে শুরু করি বাক্স লগিনি। এর ভিত্তিতে মোবাইলে ৮ টাকায় বাগার কারণে আমি কেস কষলাম। এরপরে ওই লিটন মালাকার যে হুমকি দিছিল তার উপরেও কষলাম। এখন ঘটনা হইল, আজ কয়েকদিন আগে তাই লগে যোগাযোগ হয়েছে, তাই কই আছে না আছে যোগাযোগর। এখন আমি তাইরে রিকোয়েস্ট করছি মোর মোবাইলগুলা দিলাইবার লাগি। তাই মোবাইল চোরাইবাড়ি গ্রোসারের কাছে তাই অস্বীকার গেছে ফোন করার পরে। এখন তাই রেকর্ডিং আমি লগে দিয়ার মিডিয়ার মাধ্যমে জানি তাই আমার মোবাইল নিছে না ভরিছে, মোবাইল নিছে দ্বিতীয় মাত হয়েছে, তাই মোবাইল নিছে, টাকা নিছে ২০,০০০। এরপরে আরও কত চুরি করছে তাই কেসও থাকি আমি তো থাকতাম না সবসময়, আস্তা দোকান খালি করে দিচ্ছে। বালা একটা টাকা নিছে, তাই ১.৫-২ লাখ টাকা টোটাল মারছে আমার। এখন আমি বড় স্যারের কাছে ওটাই দাবি করি আর চোরাইবাড়ি যিনি আসামি ভিডিওটা দেখতা তাই নিউজ দেখিয়া যেন তাই ভরিছে, মোবাইল নিছে। এরপরে আমারে টাকা তাই ৭,০০০ টাকা ২০,০০০ মধ্যে ৭,০০০ নিছে, যে ২০,০০০ ক্যাশ লইয়া গেছে আমার জানা মতো। এই ২০,০০০-এর মধ্যে ৭,০০০ টাকা আমার ফোনপের মাধ্যমে দিছে, এইটাও আমি মিডিয়ার মাধ্যমে দিয়ার তাইর ফোনপে তাই দিছে যিনি। আর মোবাইলগুলোর ব্যাপারে তাই ভরিছে, তাই আমার মোবাইল দিত না। কয় আমার মোবাইল না ছাড়া আমি খুব অসহায় হয়েছি, কিন্তু আমার মোবাইলের মধ্যে সব গাড়ির তো ডকুমেন্ট, আমি একটা গাড়ি বেচিছি, একটা গাড়ি আমার থানাত বর্তমানে আমার গাড়িটা ছুটাইতাম, ওই গাড়ির কাগজও সারা মোবাইলের মধ্যে। তাইর বাড়ি হইল, বাবার বাড়ি হইল জয়পুর, এরপরে হইল থানা হইল কনকপুর, পার্ট ৩, খোলাপুর গ্রাম। বাবার নাম আসকর আলী লস্কর, তাই নাম হাজিরা বেগম লস্কর। শিলচার ঘর ভাড়া লইয়া আছে, আমি খবর পাইছি। হ্যাঁ, পঞ্চায়েত রোড, হ্যাঁ নিয়ার এখানে একটা মসজিদ আছে, বড় মসজিদ, পঞ্চায়েত রোডের ভিতরে, ও মসজিদের কিনারে যে গড় মালিকে জায়গা দিছেন তাইনেরে আমি মিডিয়ার মাধ্যমে জানাইতে চাই আর যে নিয়ে একটা বেটি মানুষ তোমার বিল্ডিংও জায়গা দিছো, কোন স্বার্থে জায়গা দিছো, ২,০০০ জায়গা ৫,০০০ টাকা বিল্ডিংয়ের ভাড়া লও, তুমি লইয়া গড় ভাড়া দিলা একজন বেটি মানুষরে গিয়ে কিতা করে গেছে না করছে, তাই জামাইর বাড়িতেই গেছে নি না কই থেকে আইছে, এরকম মহিলারে বিভিন্ন মহিলারে শিলচার বিভিন্ন জায়গাত গড় মালিকসকলে টাকার লুবে জায়গা দিরা। আর মহিলা গিয়া ২ নম্বরই ব্যবসা বিভিন্ন মহিলা গিয়া কররা। তাই তো এখন বিভিন্ন স্পা পার্লারও ২টা স্পাত গিয়া কাজ করে, একটা স্পার মালিকরে টাকা ১ লাখ লইয়া দিছে বন্ধন ব্যাংক থেকে, আমি খবর পাইছি। এরপরে তার বন্ধুর স্পা আছে, তার নাম এখন উচ্চারণ করিয়া না, ফরন নিউজও আমি করমু, প্রয়োজন পড়লে আমি করমু মালিকগুলোর নিউজও নাম। এরপরে একটা হোটেলও যায়, তাই আমি খবর পাইছি রাইতে এলে দেহ ব্যবসাত, তাই দেহ ব্যবসাত যায় না, তাই যেসা তাই যাও আমার এই বেজালটা শেষ করিয়া, তাই লগে আমার সম্পর্কটা শেষ করিয়া আমার মোবাইলগুলা দিয়া চোরাইবাড়ি বজারের ওটাও আমি দাবি জানাই আর যিনি আমার মোবাইলগুলা উদ্ধার করে দিবার লাগি দিয়া তাই এই বেজালটা শেষ করি, তাই যেসার দিকে যাও গিয়ে তাই ২ নম্বরই ব্যবসা করক, মোর কোনো অসুবিধা নাই। আর গড় মালিকে যিনি তুমি জায়গা দিলাই, আমি গড় মালিকের বিরুদ্ধে আমি একটা FIR করি আর ২-৩ দিনের ভিতরে। তাই যিনি তান বিল্ডিংও জায়গা দিলা, কোন স্বার্থ দিচ্ছুন জায়গাতে, তো নিশ্চয় তার স্বার্থ আছে দেখে তাই জায়গা দিছইন একটা মহিলারে, না তো তান বিল্ডিংও তাই জায়গা দিবার কথা নাই, তাই রে জায়গা দিছই না। আমি FIR করমু গড় মালিকের উপরে, আর নাই তাইরে গড় তাই বাকরিয়া দক্কা। আর শিলচার প্রশাসনের কাছে ওটাই দাবি আমার, যিনি এইরকম মহিলা হকলে শিলচার জায়গাটা গিয়া বিভিন্ন জায়গার থেকে আইয়া নষ্ট কররা, দেহ ব্যবসা কররা, স্পা পার্লার কাজ কররা ২ নম্বরই,
এরপরে এইরকম গড় মালিক হলে জায়গা দিরা গড়ের এড্রেস না তুকাইয়া কোন জায়গাতে আইছে না আইছে এইগুলো ফ্যামিলি আসেনি জামাই আসেনি 2,000 টাকা ভাড়ার জায়গা 5,000 টাকা পাইরা 7,000 টাকা পাইরা এই টাকার বিনিময়ে গড় মালিক হলে ভাড়া দিরা এইরকম কোনো মালিক হলে জায়গা ভাড়া না দিবার লাগি এটা বিনিময়ে আবেদন জানাই আর আমি না হইলে এইরকম ফ্যামিলি বিভিন্ন ফ্যামিলি ধ্বংস করা এইরকম মহিলায়। আর পঞ্চায়েত রোডের এই জায়গার আমি মসজিদ কমিটির লোকেও যোগাযোগ করছি। এই এলাকার মানুষরে আমি কইয়ার অনুরোধ করি যে এই মহিলারে এই এলাকার তাই তাড়াইয়া দিবার লাগি এই এলাকার মধ্যে কোনো জায়গার জায়গাটা না দিবার লাগি আমি ওটাও অনুরোধ করি আর বারবার এই এলাকার মানুষরে শিলচার যে যেন তাইরে জায়গাটা না দিবার লাগি। আর যে জায়গায় জায়গা দিবা আমি যে গড় মালিকের খবর পাইম এই মালিকের উপরে ভিত্তিতে আমি মামলা করতে বাধ্য থাকবো। আর নম্বর আসেনি আমার কাছে, না সাহায্য কারণে কোনো জিনিসেকু আমি যোগাযোগ করতে পারি। আর ও গাড়ি এখানোর বেল মনে হয় 25 তারিখ ছোটো গাড়ি, এখন গাড়ির কাগজ সারা মোবাইলও এখন আমি কোর্টে যাইতাম কিতালিয়া উঠতাম গিয়া ও যে রিসিভ কপি যেখান দিছে তানাতাই ফানিসাগর থাকি এখন ইকানোর তো মোবাইলও খালি আউরি মাত খালি আউরি মাত। আমি তো যেটা মাতি তা আউরি মাতি না তে আমার কাছে যা মাতি না আমি সব জিনিস আমি আউরি গাওয়া করি আর আমি আউরি মাতি আউরি মাত তাহলে আউরি মাতে না না তুই কো না আমি কোনো মানুষের লোকে এখন বর্তমানে যোগাযোগ করতে পারি না, কোনো মানুষের লোকে আমি মারতে পারি না, কোনো মানুষের নম্বর আছে আমার কাছে। তোর মাথাত কিতা উঠছে তোরে তুই গেছত কিলা তুই বুঝবাইছত না আমি 100 বার মানি তুই আমি কেন তুমি মানুষের লগে যোগাযোগ করতে পারো না? অল ইন্ডিয়া মানুষের লগে তোমার মোবাইল আছে, তোমার সিম আছে, তুমি যোগাযোগ করতে পারবে, তুমি কার লগে যোগাযোগ করতে পারবে না? কার মোবাইল আছে? একার লগে তুমি যোগাযোগ করতে পারবে না। অল ইন্ডিয়া থেকে তোমার নাম্বার আছে। উল্টা মাতি রে এখন মোবাইল কার আছে? অল ইন্ডিয়া ভারত কাটার কাছে যাবো নাম্বার নাই দিলা কোনো নাম্বার তার তো মোবাইল আমার কাছে নি, মোবাইল আমার কাছে নি ওখান কো মোবাইল তোর কাছে দুইটা আমার কাছে লম্বার খানো আমার খালি সিম বা করছি সিমও কি তা লম্বার আছে নি কোস না আমার কাছে না তোমার কাছে সিমও লম্বার আছে সারা লম্বার তোমার সেটিং তো লম্বার আছে নি আমার কাছে না কোনো মানুষের লোক আমি যোগাযোগ করতে পারি আর আমার কাছে লম্বার আছে তোর লম্বারও বাড়িতে কি আনলাম বাড়ির মোবাইলটা কি আনলাম তোর তোমরা লম্বার হাফগুলি আমার কাছে তোর কাছে তোর লম্বার আছে জোর লম্বার আছে নি কোনো লম্বার আছে নি মোবাইল যদি থাকতো আমার কাছে তো কথা আসলো মোবাইল লইয়া গেছ কি তুই যাইতে সময় মোবাইল দুইটা লইয়া গেছ কি তুই যাইতে সময় তুই আমার কাছে মোবাইল কেন একটা যদি নিতে কথা আসলো আরে গুত তোর হো মোবাইল থাকলো না হগুত থেকে হগুত ট্রান্সফার করি করি আনছি তুই আমার দুইটা নিয়ে তুই রাখি দিতে আর তুই তোর গু চালাইতে নি তুই কো